হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ব্লগটা খুব ধামাকাদার হতে চলেছে। তো সকাল সকাল আমি এখন ফ্রেশ হয়ে গেছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় ছাড়া হয়ে গেছে, সব কিছু ছেড়ে টেরে এখন আমি সকলের জন্য চা বসিয়েছি। আমার কিন্তু আগে চা খাওয়া হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে গেস্ট অনেক। বাড়িতে আজকে বসবে চাঁদের হাট, তার জন্য সকাল সকাল রান্নাবান্না জোগাড় করে বসিয়ে দিয়েছি। রাত থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম। সকাল সকাল বসালাম এখন পায়েস, আর মটর ভিজিয়েছিলাম রাতে, এখন সেটা সিটি মেরে নিয়েছি ঘুগনির জন্য। আর আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে আমার গুছোনো রয়েছে, রাত থেকেই সব কিছু করে রেখে দিয়েছি রেডি করে। এখন শুধু এটা পার্ট বাই পার্ট রান্না করব, ঠিক আছে। মাংস টাংস সব কিছু আনা হয়ে গেছে। ঘুগনি হবে খাসির মাংস চর্বি দিয়ে, ঠিক আছে। চর্বিটাও আলাদা করে রেডি করা হয়ে গেছে, সব কিছু আমার রেডি আজকে বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো মেয়ে এখন উঠে পড়েছে, মেয়ের জন্য চা হবে। আর এদিকে মেয়ের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে, মেয়ের মাধ্যমিকটা শেষ হয়ে গিয়েছে, তাই জন্য বাড়িতে গেস্ট আসবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে পায়েসের জন্য দুধ টুধগুলো জাল টাল দিচ্ছি, তারপরে এই ঘুগনিটা এক্ষুনি করে নেবো। বাড়িতে কারা আসতে চলেছে জানো? তো যারা আসতে চলেছে তারা হলো আমার সম্পর্কে জাততো প্লাস মাসতো দিদি, ঠিক আছে। একদিকে দেখতে গেলে জেঠুর মেয়ে, একদিকে দেখতে গেলে মাসির মেয়ে। কারণ বলছি, জেঠুর মেয়ে হচ্ছে আমার বাবার ভাইয়ের মেয়ে, দাদার মেয়ে। আর একটা হচ্ছে আমার মাসির মেয়ে, জেঠিমা হচ্ছে আমার নিজের মাসি, ঠিক আছে। আমার নিজের মাসি, আমার মায়েরা দুই বোনে কিন্তু দুই যা হয়েছে একই বাড়িতে, আমাদের বাড়িতে। তো সেই জন্য একদিক থেকে দেখতে গেলে মাসির মেয়ে, একদিক থেকে দেখতে গেলে জাততো দিদি। কোনোদিনও মাসির মেয়ে সম্পর্কে দেখিনি আমরা, তো জেঠুর মেয়ে সম্পর্কে দেখি আমরা ছোটো থেকে বড় হয়েছি। তো যাই হোক, মাসিকেও কোনোদিনও মাসি বলিনি, জেঠিই বলতাম। তো এখন তারাই আসতে চলেছে, ঠিক আছে। তো এক দিদি একটু বয়সে বড়, আর এক দিদি আমার সমবয়সী, আমার থেকে 1.5-2 মাসের বড়, ঠিক আছে। তো ছোটো থেকে ভীষণ এক গলায় জল ঢাললে দু গলায় পড়তো, এরকম একটা টান দিদিদের প্রতি। কিন্তু সেটা বিয়ের পর কেমন যেন একটা ছাড়া ভাব হয়ে গেছে। কারণ সবাই সবার কাজে কর্মক্ষেত্রে ব্যস্ত, আমি আমার কর্মক্ষেত্রে ব্যস্ত, তারা তাদের কর্মক্ষেত্রে ব্যস্ত। সেরকমভাবে টান ছিল না যেন। যখন আসতো বাপের বাড়িতে সবার সঙ্গে দেখা হতো, কথা হতো, কিন্তু একটা মনের দিক থেকে টানটা যেন অনেকটাই কমে গিয়েছিল। তো তারপরে আমি এখানে আসার পর আবারও সেই টানটা যেন একদম জমে উঠেছে, একে অপরের সঙ্গে টান, একে অপরের সঙ্গে ভালোবাসা। তো এটা যেন আবারও মানে একদম জমে উঠেছে, ঠিক আছে। তো ছোটো থেকে আমরা এভাবেই মানুষ হয়েছি, মানে মা, জেঠিমা, কাকিমাদের সঙ্গে একসঙ্গে ঘুরে থেকে মানুষ হয়েছি। তাই ফ্যামিলির সঙ্গে বন্ডিংটা আমাদের চিরকালই ভালো, চিরকালই আমরা ভালোবাসি ফ্যামিলির সঙ্গে ঘুরতে, ফ্যামিলির সঙ্গে এনজয় করতে, ফ্যামিলির সঙ্গে সব কিছুটাই শেয়ার করতে ভালোবাসি।
বন্ধুবান্ধব কোনো কালেই ছিল না, সেরকম ছিল না। স্কুল লাইফটা হয়তো অল্প ছিল, কিন্তু ফ্যামিলি বন্ডিংটা আমাদের খুবই বেশি ছিল। ঠিক আছে, এক গ্লাস জল খেলেও হয়তো ফ্যামিলির সবাই ভাগ করে খেতাম, একটা মিষ্টি খেলেও সবাই ভাগাভাগি করে খেতাম। ঠিক আছে, রান্না করলেও একজন রান্না করলে সেখান থেকে সবাই খেত, সবাই সবাইকে সাহায্য করতো। তো এই জিনিসটা দেখেই আমি ছোটো থেকে বড় হয়েছি, তাই আমাদের ফ্যামিলির প্রতি টানটা চিরকালই রয়ে গেছে। তো তারপর একটা কথায় আছে না, রাজায় রাজায় দেখা হয় তো বনে বনে দেখা হয় না, সেই রকমই আমাদের সম্পর্কটা হয়ে গিয়েছিল। বনে বনে দেখা সাক্ষাৎ হতো না, ওই ফোনেতে একটু আধটু কথা টথা হতো, সেরকমভাবে আমাদের দেখা সাক্ষাৎ খুবই কম হতো। তো এখন সেই জিনিসটা একটুখানিটা আমরা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছি। ঠিক আছে, দেখো কাজ তো সবাইকেই করতে হয়, কিন্তু কাজের মাঝখানে একটু এন্টারটেনমেন্ট করার তো দরকার আছে, তাই নয়? তো এখন চেষ্টা করি অনবরত যোগাযোগ রাখার জন্য। আর এই যে দেখো, রাত থেকে কিন্তু আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম। মাংস আনা নিজের হাতে আমি সমস্ত বাজার করেছি, আমার দিদিরা আসবে বলে নিজের হাতে বাজার দোকান করেছি, নিজের হাতে সব কিছু করেছি। তোমাদের দাদাকে কিচ্ছু করতে দিইনি, কারণ আমি চেয়েছি আমি আমার মনের পছন্দ মতন করে সব কিছু করবো। যদি কেউ করলে আমার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে। আর এই যে এখন মাংসর চর্বি দিয়ে ঘুগনিটা করছি, খাসির মাংসর চর্বি দিয়ে ঘুগনিটা করছি। আর মায়ের জন্য একটুখানিটা ঘুগনি তুলে রেখেছিলাম, ওই মটর সেদ্ধ আলু সেদ্ধ, তার মাঝখানে একটুখানিটা মশলা কষে নিয়ে আগে দিয়ে দিয়েছি। মা এসব চর্বি দিয়ে ঘুগনি টুগনি খাবে না, সেই জন্য। আর আমাদের সকলের জন্য এই ঘুগনিটা হচ্ছে। আর চর্বিটা না একটু বেশ বড় বড় করে কেটেছি, যাতে মুখে পড়ে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ঘুগনিটা করে নিয়ে এখন তাড়াতাড়ি করে। ঘড়িতে এখন বেজেছে সকাল 9:45। তো আমার এই ঘুগনিটা কমপ্লিট হলো। তো ঘুগনিটা কমপ্লিট করে আমি ঢাকা দিয়ে এলাম, আর এক পাশে চা বসিয়েছি, পায়েসটাও হয়ে গিয়েছে। তো মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে একটুখানিটা চা দেবো। ঠিক আছে, আর ওরা এখনও কেউ এসে পৌঁছায়নি, ওরা বলেছে 10:30টার মধ্যে সবাই চলে আসবে। তো চলো তোমাদেরকে দেখাই ঘুগনিটা কীরকম দেখতে হয়েছে। চলো, 1 2 3 and 4। তো দেখো বন্ধুরা, ঘুগনিটা কীরকম দেখতে হয়েছে। তো একটা দারুণ লুক এসছে ঘুগনির। তো খাসির মাংস যেখানেই পড়বে তার স্বাদ কিন্তু একদম অনবদ্য হয়ে যাবে। তো দেখো, এই যে চর্বিটা খুব সুন্দর ওপরে ভাসছে, একদম মিডিয়াম সাইজ করে চর্বিটা কেটেছি, যাতে প্রত্যেকটা চামচের সঙ্গে সঙ্গে চর্বিটা উঠে আসে। আর এই ঝোলঝোল ঘুগনি না মুড়ির সঙ্গে খেতে না এত দারুণ লাগে, তো যারা খায় তারাই জানে। কিন্তু সবাই পছন্দ করে না চর্বি দিয়ে ঘুগনি, আমার চোখে দেখা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। আর এখানে রাত্রির বেলায় মাটনটা নিয়ে চলে এসেছিলাম, তো অনেকক্ষণ সকালবেলায় ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। তো এখন এই যে গামলার মধ্যে ঢেলে নিলাম। তো দেখছি যে মাটনটাও না খুব ভালো দিয়েছে, আর আদা রসুন সব কিছু বেটে রেডি করা আছে। মাটনটা না ভীষণ ভালো দিয়েছে। কবার মাটন এনেছি অতটা ভালো পাইনি, জানো তো। সবসময় মাটনটা ভালো মানে মনের মতন হয় না, কিন্তু এবারের মাটনটা এত ভালো দিয়েছে। আর পিসগুলো এত সুন্দর ওরা করে দিয়েছে, একটা সাইজ দেখে। আর চর্বি সমেত আছে মাংসতে, খুব দারুণ মানে দিয়েছে খাসির মাংসটা, খুব সুন্দর। আমার তো এমনি কাঁচা দেখেই খুব পছন্দ হয়েছে, জানি না রান্না করলে কতটা স্বাদ লাগবে এর। তো চলো এটা এখন মাখিয়ে নিই। তো ম্যারিনেশন কমপ্লিট। সেরকম কিছু দিয়ে বন্ধুরা ম্যারিনেশান করিনি, খুব অল্প জিনিস দিয়েই ম্যারিনেশান করলাম। তো দিয়েছি সরষের তেল, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটা গোটা পাতিলেবুর রস। তো সব কিছু দিয়ে এখানে ম্যারিনেশন করে মাংসটা অনেকক্ষণ থাকবে ঢাকা চাপা দেওয়া। আমরা খাওয়া দাওয়া করবো, জলখাবার খাবো, তারপরে এটা তোমাদের দাদা রান্না করবে। তো চলো এখন এটা চাপা দিয়ে রেখে দিই। তো এদিকে এক বোন চলে এসেছে, তো এলো একটু আগে, আসতে আমি জামা কাপড় দিলাম, ও ছাড়লো, ছেড়ে এই যে বসেছে। আর আমি এখন খাওয়া দাওয়ার কথা বলছে না দিদি আসুক তারপরে খাওয়া দাওয়া করবো একসঙ্গে। তো ওই যে ওর ছেলে, তো এটা ছোটো বোনের ছেলে আর কি, তো ওই যে ওখানে খাচ্ছে আর ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। তবু আমি ওর সঙ্গে বলছি একটু মুখটা দেখা। তো আমার মেয়ে ওকে জোর করে মুখ দেখানোর চেষ্টা করছে, অবশেষে মুখটা দেখালাম।
বাচ্চা ছেলে তো তো যাই হোক এখন খাওয়া দাওয়া করছে, ভীষণ আনন্দ করছে কি বলবো, বাচ্চা তো এত আনন্দ করছে বলার কথা নয়। তো এখানে আমার মেয়েও ভীষণ আনন্দ করছে। আমার মেয়ে তো সেই সকাল থেকে বলছে কখন মাসিরা আসবে। ও এত ভালোবাসে মাসিদেরকে না, যে পাগল পাড়া প্রায়। তো যাই হোক, সব মানুষকে ও ভীষণ ভালোবাসে। তো এখন খেলার সঙ্গীটা পেয়ে গেছে, ও শুধু চিন্তা করছে যে কখন খেলবো। তো যাই হোক, আগে থেকে ওকে খাইয়ে দিয়েছিলাম, সেই জন্য বাচ্চাদের সঙ্গে খেলতে পারছে। আর এখানে সব মাসি বোনঝি সবাই মিলে একসঙ্গে খোশ গল্প, সেই ছোটোবেলাকার গল্প থেকে আরম্ভ করে এত বড় হয়েছি সেই সব গল্প চলছে। আর মাঝে মাঝে বলছি তুই খেয়ে নে, দেখো চলে এসেছে আর একজন চলে এসেছে, আর আমি খেতেও দিয়ে দিয়েছি। তো আমাদের বড়দিদি চলে এসেছে, তো আসতে ক্যামেরাতে হাত দেখাচ্ছে, টাটা করছে, তো হাই করছে। আর এখানে দেখো আমরা 3 বোনে বসেছি খাওয়া দাওয়া করতে। তো তার সঙ্গে আবার চপও আনতে দিয়েছিলাম, গরম গরম চপ দিয়েছি 2টো করে। তো চপ, ঘুগনি, মুড়ি সব একসঙ্গে দেখো খাচ্ছে, অসাধারণ বলছে। আর আমরা তো হেসেই খুন। আমরা সারাদিন এতই হাসি যে আমাদের সাধারণ মানুষ দেখলে লোক পাগলই বলবে প্রথম, কিন্তু আমরা পাগল নই গো। আমরা এরকম মজা করি, 3 জনে একসঙ্গে থাকলে ভীষণ মজা করি। সেই মজা যে করি সেটা মানে বলবার নয়, এত মজা আমরা করি। আর এখানে দেখো 3টে বাচ্চা একসঙ্গে জড়ো হয়েছে, ওরাও খেলছে, ঠিক আছে। তো এখানে খাওয়া দাওয়া চলছে, এখনও খাওয়া দাওয়ার পর্ব, আমরা গল্প করে খাচ্ছি, কারণ রান্না বান্না প্রায় কমপ্লিটের পথে। আমি উচ্ছে ভাজা কমপ্লিট করে ফেলেছি, পায়েস কমপ্লিট করে ফেলেছি, ভাতটা তোমাদের দাদা করবে, মাংসটা তোমাদের দাদা করবে, আর হচ্ছে গিয়ে মা করে দেবে মাছ, বাঁধাকপির তরকারি, তারপরে চাটনি, এগুলো মা করে দেবে, মায়ের ঘর থেকে করে আনবে। সেই জন্য রান্না কোটাকুটি বাটাবুটি প্রায় কমপ্লিটের পথে। এখন ওই যে বসে খোশ মেজাজে গল্প করছি, কারণ এই কাজগুলো একটু এগিয়ে রাখলে বাড়িতে লোকজন আসলে তাকে একটু সময় দেওয়া যায়, না হলে কাজ করতেই সময় চলে যায়। আর এদিকে আমিও খাচ্ছি, দেখো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, দুপুরের ভাত খাওয়া। এই যে সবাই বাচ্চারা খেতে বসেছে, দেখো কোথায় বসেছে। আমার তো শর্ট জায়গা, তাই ওই জন্য সব নিচে বসেছে, কেউ টেবিলের চেয়ারে বসবে, এরকম করে বসছে। এ দেখো আমার মেয়ে বসেছে, আমার দিদির মেয়ে বসেছে, ছেলে বসেছে। হ্যাঁ ঐশী তোর নাম, তোমার নাম কি ঐশী? ও কি সুন্দর লাগছে, ও আবার নাক খুঁড়িয়েছে, এখন পার্লার থেকে নাক খুঁড়িয়ে এলো। ছোটু আবার দেখ না, ও মুখ নিচু করে দিয়েছে, ও ক্যামেরাতে কাউকে দেখতে দেবে না। কুচুমাকে চর্বি দিও নি, খাবে? ও বাবা, ও তো মাংস বিতরণ হচ্ছে এখানে। আস্তে আস্তে দাও না, আর একটা দিবে, ব্যাস ছাড়ো, অল্প কদিন থাকবে মানে একদিন, হাফ বেলা। কালকে টোটো করতে বসবে, বিকেলবেলা বেরিয়ে চলে একদম বাড়ি ফেরত চলে যাবে। তো বন্ধুরা এখানে দেখো আমার বাবা আর মা খাচ্ছে, লাইটটা জ্বালা না রে শিবানী, ওই তো লাইটটা জ্বালা না রে, লাইটটা জ্বালা। কি কোনা পাচ্ছে, সে ভালোই দিচ্ছে, আমার থেকে মনে হচ্ছে ভালো, আমি ল্যাল্লা করি, সে ভালোই খেতে দিচ্ছে। তো এরা এখানে খেয়ে নিই, এদের খাওয়া হয়ে গেলে আমরা বসবো, ঠিক আছে? আমরা 3 বোনে বসবো, হাল্লা করবো প্রচুর, হ্যাঁ খেতে হেভি হাল্লা করবো। আমরা যা কুদ্রন করি একসঙ্গে থাকলে পেছন যাবে খাবো। কি রান্না হয়েছে একটু বলো তো? উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাছের কালিয়া, খাসি মাংস, চাটনি, পায়েস, দই মিষ্টি। চাটনি হয়নি, মা ঘুগনি দিয়ে ভাত খাচ্ছে। আর এই
তো বন্ধুরা এখানে বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর, বাবা মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা 3 বোনে মিলে খেতে বসে পড়লাম। আর তোমাদের দাদা সবাইকে কিন্তু পরিবেশন করে দিচ্ছে। তো ও খুব সুন্দর করে পরিবেশন করতে পারে, সবাইকে পরিমাণ মতন খাবার দিতে পারে, যাতে কারোর বেশিও না হয়, কারোর কমও না হয়, আর নষ্টও যাতে না হয়। তো সেরকমভাবে পরিমাণ মতন খাবার দিতে পারে। আমি যেটা পারি না, আমি হয়তো কাউকে বেশি দিয়ে ফেলি, নষ্ট হয়ে যায় গাদাখানে, এরকম টাইপের করি। তো তার জন্যে ও পরিবেশনটা ও করছে। তো এখানে দেখো ওরা 2 বোন পাশাপাশি বসেছে আর আমি এই পাশটায় বসেছি। খুব ছোট জায়গা তো বললাম চেয়ার টেবিলে বসতে, ওরা বললো না আমরা 3 জনে এখানে গোল করে বসে খাওয়া দাওয়া করবো আর প্রচুর হাসবো। তো ঠিক আছে বললাম। তো চলো এখানে দেখো খাবার নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা আছে, স্যালাড আছে, ভাত আছে, বাঁধাকপি আছে। তো এগুলো একটু একটু করে দিয়ে আগে খাই, তো শেষকালে মাংস দিয়ে ভাত খাবো। আর ওরাও তাই করছে, ওরাও একটু একটু করে তরকারি ভাজাভুজি দিয়ে ওরা খাচ্ছে প্রথমে। তারপরে এই যে তোমাদের দাদা ডেচকি সমেত মাংসটা ধরিয়ে দিয়ে গেল। যার যতটা প্রয়োজন লাগবে ততটা নিয়ে নেবে, ডেচকির মাংস ফুরিয়ে গেলে আবার আনতে যাওয়া হবে মাংস। আর মাছের ঝালটাও ধরিয়ে দিয়ে গেল, ওদের 2 বোনকে মাছের ঝাল দিয়ে দিলাম। আর মাংস হলে আমরা অতটা মাছ টাছ পছন্দ করি না, ভালো লাগে না, টেস্ট লাগে না খেতে আর কি। তো যাই হোক, এই যে সবাইকে এখন মাছ টাছগুলো দিয়ে দিচ্ছি আমি। তো এই যে খেতে বসেছি, মানে এত হাসি ঠাট্টা মজা আনন্দ হয়েছে যে আমি যে কতদিন কোথাও বেড়াতে ঘুরতে যাইনি সেইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এত আমরা হেসেছি, কথায় বলে না হাসলে শরীর ভালো থাকে, সত্যিই গো শরীর ভালো হয়ে যায়। তো আমরা নিজেদের মধ্যে থেকে এটা বুঝলাম। তো ভীষণ আনন্দ করেছি বন্ধুরা, তোমরাও ফ্যামিলির লোকেদের সঙ্গে এইভাবে আনন্দ করতে থাকো। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা এইসবে আমরা একটু বসলাম, ঠিক আছে। আর বাচ্চাদেরকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, কিন্তু ওরা কেউ ঘুমোয়নি। আমরা জেগে দেখে ওরাও আমাদের সঙ্গে জেগে রয়েছে। আর ওপাশে বাবা মা, আমার বড় মেয়ে, তোমাদের দাদা, এরা সবাই একটু শুয়েছে, মানে গল্প করছে সবাই একসঙ্গে, কিন্তু ওরা একটু শুয়েছে, আমরা কিন্তু কেউই শুইনি। তো এখন গল্প করছি, এই বেরোবো, আমাদের ছোটো বোনের বাড়ি যাব, সেইখানে আজকের দিনটা থাকবো, বিকেলবেলাটা থাকবো, কালকে আমরা বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, কালকে আরও একটি নতুন ধামাকাদার ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করছি। আজকের ব্লগটা এখানেই এই পর্যন্তই শেষ করে দিচ্ছি, কারণ বেশি বাড়াবো না, পরবর্তী ভিডিও আরও ধামাকাদার হতে চলেছে। চলো আজকের মতন সকলকে টাটা, দেখা হচ্ছে আগামীকাল।